গতকালকে আমরা জেনেছিলাম মুক্তাদি চার প্রকার: মুদরিক, লাহেক, মাসবুক, লাহেক, মাসবুক। আমরা মাসবুকের একটা মাসালা আজকে জানব। মাসবুক বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়তে এসে দেখলো কিছু রাকাত হয়ে গেছে। ইমামের পিছনে নামাজ পড়তে এসে দেখলো কিছু রাকাত হয়ে গেছে। ইমাম সালাম ফেরানোর পরে এক নম্বর জানার বিষয় হলো মাসবুক তার পিছনের নামাজগুলো কখন করবে। ইমাম সালাম ফেরানো, এক সালাম ফিরানোর পরে না দুই সালাম ফিরানোর পরে? ইখতিলাফ হয়ে গেছে তোমাদের মধ্যে। ঠিক বলছো। কি বলছো বলো, আবার বলো। ডান দিকে ফিরানো, বাম দিকে ফিরানো শুরু করবে যখন, তখন তারা সালামের ধ্বনি শুরু করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু যখন এভাবে বলবে তখন তারা কথা বুঝাচ্ছে। এটা হলো মাসআলা। তারানোর পরে মুক্তাদি মাসবুক এখন কি সে সানা, তাউজ, তাসমিয়া পড়বে কি পড়বে না? এক নম্বর মাসআলা। মাসবুকে মাসবুক মুক্তাদি তাউজ তাসমিয়া সানা পড়বে। ক্লিয়ার? জি। মাসবুকের আরেকটা মাসআলা শেষ। মাসবুক যদি আয়েশা দেখে ইমাম 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের 2 রাকাত পড়ায় ফেলছে, সে চিন্তা করলো আমি আগে 2 রাকাত তাড়াতাড়ি করে পড়ে ইমামকে ধরে ফেলব। আমরা করি এরকম অনেকেই। আমাদের সমাজে এটা অনেক আলেম না, সাধারণ আওয়ামের মধ্যে দেখা যায়। मसबूक ने अपनी फौज शुदा पढ़कर इमाम की मुताबात की। मसालाटा दुर्रे मुख्तारेर मध्य आसছে, কিতাবুস সালাতের মধ্যে, অতএব শামিল এটা যে মাসবুক কি করলো, আয়েশা একা একা আগে 1 রাকাত 2 রাকাত পরে ইমামের সাথে চলে গেল। ওই মাসবুকের নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এমন করলে তো সে আর মাসবুক নাই, সে লাহেক হয়ে গেল। আর লাহেক তো এরকম তো নয় যে ওই ইমামকে দুই রায়ে ধরবে, এরকম না। কাহিনী বুঝে আসছে মাসালাটা? তখন ওই মুসল্লি বলো, ওই মুক্তাদির নামাজ কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। মাসালা বুঝে আসছে? আরেকটা মাসালা বলি। ওই ইমাম তো মুসল্লি তো ইমাম যে অবস্থায় আছে ওই অবস্থায় নামাজ দ্বারা ইমাম সাজদা থাকলে সাজদা যাইতে পারে। রুকু যদি পেয়ে যায়, রুকু অবস্থায় পেতে হবে, গিয়ে এক তাসবিহ পরিমাণ রুকুর যেই রুকুন আদায় করে তারপরে পেলে তারপর ওই রাকাত কাউন্ট করা হবে। এই এখন প্রশ্ন, ইমামকে যদি গিয়ে দেখো কাদার মধ্যে বসা আছে, বৈঠকে বসে আছে, রুকুতে বসে আছে, সাজদাতে আছে, তুমি মসজিদে প্রবেশ করলা, প্রবেশ করে দেখলা ইমাম রুকু অবস্থায় অথবা সাজদা অবস্থায় অথবা কাদা অবস্থায়, এখন মুক্তাদি ইমামের সাথে মিলবে কিভাবে? এটা জানার বিষয়। মাসবুক মাসবুক ইমামের সাথে মিলবে কিভাবে শরীক হয়ে যাবে? নামাজে শরীক হবে। প্রথমে তাকবীরে তাহরিমা আদায় করবে, তাউজ তাসমিয়া সানা পড়বে না।
তাকবীরে তাহরিমা আদায় করে আরেক তাকবীর দিয়ে রুকুতে অথবা সাজদাতে অথবা কাদাতে যাবে। ইমাম যে অবস্থায় আছে। হ্যাঁ, তাকবীর করে দিতে হবে তা দুইটা। একটা তাকবীর ফরজ, আর একটা হলো এটা হলো অবস্থানে যাওয়ার জন্য, ইমামের অবস্থানে যাওয়ার জন্য তাকবীর দেওয়া। যদি কেউ তাকবীরে তাহরিমা না দিয়ে ডাইরেক্ট এক তাকবীরে রুকু অথবা সাজদা অথবা কাদাতে ইমামের সাথে শরীক হয়, ওই ব্যক্তি ওই মুক্তাদির নামাজ শুরুই হবে না, নামাজ শুরুই হবে, নামাজ পড়তে হবে, নামাজ হবে না। মশালা বুঝে আসছে? আজকে আমরা পাসবুকের দু একটা মশালা বললাম, ঠিক আছে? ক্লিয়ার?